আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আমরা ঘুরতে আসছি সি ওয়ার্ল্ডে। এটা কর্নেরহাট থেকে ঢুকেছি আমরা, ফার্স্ট উইক হয়ে যায়নি। তো যাই হোক, প্রচণ্ড গরমে ঈদের ছুটিতে কোথাও বের হওয়া হয়নি, শুধু পহেলা বৈশাখের দিনে একটু বের হয়েছিলাম। আর আজকের এই ভিডিওটা পহেলা বৈশাখে করা, তো এতদিন আপলোড করা হয়নি, ভয়েস দেওয়া হয়নি, তো সেটাই আজ ভয়েস দিয়ে দিলাম আর কি। তো সি ওয়ার্ল্ড পার্ক এখানে আগে কখনো আসা হয়নি, আজকে ফার্স্ট আসলাম। তো এখানে এসে ভিতরে ঢুকে যা বুঝলাম, ভালোই লাগছে। পার্কটা অনেক সুন্দর, ঘুরেও মজা, তেমন ভিড় ছিল না, খুবই কম মানুষ ছিল। তো আমি এরকম পার্কেই ঘুরতে পছন্দ করি। বেশি ভিড় হয় যেই সব পার্কে, সেখানে আমার একদমই ভালো লাগে না। আর মিমও তো ভিতরে ঢুকে খুবই খুশি, কারণ এটা হলো ওয়াটার পার্ক, এখানে পানি আছে, সুইমিং পুল আছে, এই আর কি। তো ওদের খুবই ভালো লাগছে, ওরা তো এখান থেকে আসতেই চায়নি, অনেক ভিড়ছে। এই যে পার্কটা অনেক সুন্দর, মানুষ খুবই কম ছিল, তাই ঘুরতেও মজা ছিল আর কি। তো এমনিতে তো এখন ওয়েদার খুবই গরম, কোথাও বের হতে ইচ্ছা করে না। ঈদের ছুটিটা বাসায় কাটিয়েছি, বের হইনি কোথাও। এই গরমে বাচ্চা টাচ্চা নিয়ে বের হওয়াটা রিস্ক, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও আমরা ঈদের মধ্যে অনেক অসুস্থ ছিলাম, তো এই একদিন একটু বের হয়েছিলাম, তাও এটা খুবই কাছে আমাদের বাসা থেকে। কর্নেরহাট গেট থেকে ঢুকলে খুবই কাছে হয়, আর যারা ফয়জলেকের গেট থেকে ঢুকে তাদের জন্য একটু, এদিক থেকে যারা যায় তাদের জন্য একটু দূরে হয়ে যায়। আর শহর থেকে ওদিক থেকে গেলে ফয়জলেকের গেট থেকে ঢোকাই ভালো। তো যাই হোক, এই যে পার্কটা ঘুরে ঘুরে দেখতেছি। তো মিমও তো খুবই খুশি, এখানে পানিতে ভিজবে, খুবই মজা হবে। তো দেখতেছে সবাইকে। আমরা আবার ড্রেস নিয়ে আসছিলাম, আর এখানে ড্রেসিং রুম আছে, চেঞ্জ রুম। তো সেখান থেকে আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে পানিতে নেমেছিলাম। তো আগে পুরো পার্কটা একটু ঘুরে দেখতেছি, একটু পরে আমরা ভিজবো। যদিও মিমো দুইটার একটাও সাঁতার জানে না, আর সাঁতার না জানার কারণে প্রথমে একটু ভয় ভয় পেয়েছিল। যদিও ওখানে পানি খুব বেশি না, খুবই কম পানি, আর যেইখানে কম পানি আমরা শুধু সেইখানেই নেমেছি, বেশি পানির মধ্যে আমরা যাইনি। তো আগে আমরা একটু ঘুরে ঘুরে দেখে একটু বসে নাস্তা টাস্তা করে তারপর নেমেছিলাম। আর সবাই ভিজতেছে, সেটা মৌ দেখে খুবই খুশি, ও কখন ওখানে নামবে সেই খুশিতে ওয়েট করতেছিল। তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম এখানে নিচে, আর একটু হালকা কিছু নাস্তা খেয়েছি বসে বসে। তো এখানে দুই ধরনের টিকিট আছে। একটা হলো, এই যে আমরা এখন চেঞ্জ করে নেমে গেছি, এই দেখুন মৌ তো একদম প্রথমে ভয় পাচ্ছিল, আমি করে করে নিয়ে যাচ্ছি। তো ও ভাবছে বেশি পানি হবে হয়তো, তো আস্তে আস্তে ভয়টা ভেঙে গেছে। তারপর তো আর একদম উঠতেই চায়নি পানি থেকে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তাও পানি থেকে উঠতে চাচ্ছিল না। অনেক ভিজছে, অনেক আনন্দ করছে দুইটাই। তো যাই হোক, টিকিটের কথা বলছিলাম, এখানে দুই ধরনের টিকিট আছে। একটা হলো লাঞ্চ বা ডিনার সহ টিকিট, আর একটা শুধু ঢোকার টিকিট। তো লাঞ্চ বা ডিনার দুইটার একটা, যে কোনো একটা খেয়ে বের হতে পারবেন। তো আমরা যেহেতু বিকেলে গিয়েছিলাম আসরের সময়,
তো আমরা তো ডিনারটা করেই গেছি বাসা থেকে, সরি হ্যাঁ লাঞ্চটা করে গেছিলাম, তাই আমরা ওখান থেকে ডিনার করে বেরিয়ে এসেছি। আর এই পার্কটা রাত 8টা পর্যন্ত খোলা থাকে, 8টার পর সবার বের হয়ে যেতে হবে। তো আমরা 8টার দিকে ডিনার করে তারপর বেরিয়ে আসছি। আর যারা সকালের দিক থেকে যাবে তারা হয়তো লাঞ্চটা করবে আর কি। তো যাই হোক, এই যে আমরা ভিজতেছি, এখানে একটু কম পানি আছে, তাই আমি মিম্মকে নিয়ে এইটুকুর মধ্যেই ছিলাম। আর ওই সাইডে ওখানে একটু পানি বেশি বড়দের জন্য, ওখানে ওদেরকে নিয়ে যাইনি। আসলে অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না, হঠাৎই তো হয়ে যায়, একটু সতর্ক তো থাকাই উচিত। তো আমি তো শুধু ওদের জন্য নেমেছি, ওরা তো আর একা নামতে পারবে না, তাই আমি ওদের সাথে ছিলাম। আর ওর বাবা নামিনি। এই যে মৌমিম অনেক আনন্দ করতেছে, এই জায়গাটা নাকি ওদের এত পছন্দ হয়েছে, এখানে নাকি আবারও যাবে। তো এখানে মৌ তো এসেই বলতেছে আম্মু আবার যাব, কালকেই যাব। তো অনেক ভালো লাগছে ওদের আর কি। আর এখানে ভেজার পরে তো বাসায় এসে 2 দিন ভালোই ছিল, তারপরে তো আমাদের 3 জনের একদম ঠান্ডা জ্বর এইসব। এই যে মানুষ একদমই কম, ভিড় নাই, তাই ভালোই লাগছিল, অনেক আনন্দ করছে। আসলে বাচ্চাদের আনন্দটাই তো হলো আসল কথা, ওরা মজা পাইছে সেটাই বড় কথা। তো এখানে ঘুরে টুরে আমরা রাতে ডিনার করে বাসায় ফিরেছি। এখানে বিভিন্ন যে একটা ডলফিন মাছের মধ্যে মৌয়ের আমি ঢুকেছি, উপর থেকে ঝর্ণা পানি পড়তেছে। এই যে মৌ মিম সাঁতার কাটতেছে। মৌ তো খুবই খুশি, আবার যাবে, ভাবলাম আবার পরে কখনো নিয়ে যাব। তো জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল। এখন আমরা এই পানিতে ভিজতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।